এক্স ব্লেড নিয়ে বের হয়ে পড়েছি ভাই। অল্পতেই যা টান ওঠে বাইকটাতে। দিস ইজ হোন্ডা এক্স ব্লেড। আপনারা ভালো করে জানেন এক্স ব্লেড মানে খারাডান। খারাডান বলতে খারাডান না, আসলে ভালো একটা ভদ্র ডান, যে বাইক মানে নরম সরমের মধ্যে ভাই ফাটায় দেয়। মানে যে খানিক খানিক মানুষ থাকে না ভাই, যে কথা কম বলে কিন্তু কাজের সময় দেখায় দেয়, ওই বাইক হচ্ছে আমাদের এই হোন্ডা এক্স ব্লেড, বুঝছেন? ওইরকম কোয়ালিটির বাইক হচ্ছে আমাদের হোন্ডা এক্স ব্লেড। তার পপুলারিটি কম, বাট কারো হাতে যখন যায় সে যখন বুঝতে পারে যে বাইকটার এরকম কোয়ালিটি, যেমন আমি বুঝতে পেরেছি ভাই আসলে এক্স ব্লেডের মধ্যে কি আছে। মজাই লাগে ভাই, মজাই লাগে, কি বলবো। হোন্ডার বাইক হইতে পারে ভাই, হোন্ডা ব্র্যান্ড কি খারাপ নাকি ভাই? কিন্তু যেটা দিছে এই রেঞ্জের মধ্যে, এই ক্ষমতার মধ্যে এই বাইকে যেটা দিছে, অন্যান্য বাইকে সেটা পাওয়া যায় না ভাই। অন্যান্য বাইকে দেখেন 2 গিয়ারে কত যায়, 2 গিয়ারে সর্বোচ্চ গেলে সর্বোচ্চ থ্রোটল ঠেকায় দিয়ে লিমিটার চলে আসে 72 পর্যন্ত সর্বোচ্চ, আর এটাতে 84, তাও লিমিটার ঠেকতে চায় না, বলে যে আরেকটু মার বাবা, আরেকটু উঠা। আসলে এটাতে 160 সিসি হওয়ার কারণে মানে আপনার যে দাঁতগুলা, প্রিমিয়ামের যে দাঁতগুলা, সেগুলা ঘাট 2-1টা বেশি থাকার কারণে টান বেশি ওঠে। বাট এটা মনে করেন না তাই বলে যাবো টর্ক কম, শক্তি কম, পাওয়ার কম, এটাও না। পাওয়ারও সেম ওই বাইকগুলোর মতনই পাওয়ার, কিন্তু প্রিমিয়াম বড়ার কারণে টানও, মানে যদি এটাতে টান বেশি ওঠে অবশ্যই শক্তি একটু কমে যাবে, তো শক্তি যেন না কমে সেই জন্য পাওয়ার প্রডিউস ভালো করা আছে, পাওয়ারটা ভালো দেওয়া আছে এটার মধ্যে। গরমের পর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হওয়ার পরে আমি বাইকটা নিয়ে বের হয়েছি, মানে অনেক শান্তি লাগতেছে এখন, ভালো শান্তি লাগতেছে। আর এক্স ব্লেড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটা এখনো মুড টুট তেমন করা হয় না। তো ভাবতেছি যে একটা ভাইয়ের ব্লগে আমি দেখছিলাম যে এইখানে টেলিফোনের তার লাগানো আছে। আসলে টেলিফোনের তার বলতে আপনারা এমনি তার মনে করেন না, যে টেলিফোনের তার বলতে যে পেছানা তারগুলো থাকে না, এখানে খুব সুন্দর করে ডিজাইন করে লাগানো আছে। এখানে 2টা গ্লাস লাগানো আছে। যে মোহাম্মদ শাহেদ, পেজের নাম হচ্ছে মোহাম্মদ শাহেদ, এটা তো ফেসবুকে আমাদের এলাকারই পোরশা এলাকার বড় ভাই, যে স্যার SF নিয়ে ব্লগ বানায়, বাট দেখলে মনে হবে যে হায়াবুসা নিয়ে মানে ব্লগ করতেছে। হলুদ কালার বাইক, সেরকম মুড করা আছে, আপনারা অনেকে দেখছেন হয়তো, বা যদি কেউ দেখে থাকেন তো আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি দেখছি। তো ওইরকম কিছুটা ডিজাইন যদি আমি এটা করতে পারি আমার খুব ভালো লাগে। মানে আসলে গ্লাসটা ওইরকমভাবে হয়তো বা মুড করতে পারবো না, SF-এর তো যেহেতু মানে হ্যান্ডেল কাটা যেটাকে বলে, আমি তো হ্যান্ডেল কাটা বলি, এটাকে আমি জানি না কি বলে, হ্যান্ডেল কাটা মানে মাথা ঘোরে না, হ্যান্ডেল ঘোরে, এরকম একটা বিষয়। তো ওই বাইকগুলোর মধ্যে তো সামনে এখানে গ্লাস লাগানো আছে, আমারটা তো আর লাগাতে পারবো না, আমারটা তো হ্যান্ডেল লাগাইতে হবে, অথবা এই সাইডে কোথাও লাগাইতে হবে। তো ওই মোটিভেশনটা করে নিতে পারলে মনটা একটু শান্তি হইতো। এই জায়গাটা লাগাই রাখছে অনেক, মানে সেরকম লাগতেছে। আর লাল হওয়ার কারণে ব্ল্যাকের সঙ্গে হয়তো বা ম্যাচিং আপনাদের একটু কম লাগতে পারে, বাট ব্ল্যাক হইলে আমি আরও মডিফাই করতাম। আর বিশেষ করে বাইকটা যখন আমার নিজস্ব কোনো বাইক হবে, নিজস্ব বলতে এটাও নিজস্বই আমার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসি, থাকেন। একটা সাবস্ক্রাইবার ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ অবশ্যই, ওঠেন। তো ভালোই আছেন না ভাই? এই তো ভাইয়া ভালো। ভিডিও দেখা হয় এখন? ধন্যবাদ ভাই, আপনার MB খরচ করে আমার ভিডিও দেখেন, ভালো লাগে ভাই। এই তো ভালোবাসার মানুষজন আর ভালোবাসার সাবস্ক্রাইবার সাথে দেখা, আমাদের এলাকারই ভালোবাসে, সাবস্ক্রাইব করছে এবং ভালোবাসে, এই আর কি বলবো। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, মডিফিকেশনটা করতে হবে, আর মডিফিকেশনটা করার খুবই ইচ্ছা। এটার জন্য আমাকে যাইতে হবে হিলিতে, আর হিলিতে না গেলে মেবি এটা হবে না। কেননা এলাকার মধ্যে দেখতেছি ওই ভাইটা যেখান থেকে করে নিছে সেটা হচ্ছে আপনার ঢাকাতে থাকে, ভাইটা ঢাকা থেকে করায় নেওয়া। আর আমি তো ঢাকাতে যাইতে পারবো না, এখন যাইতে হবে হিলি বর্ডারের দিকে, বর্ডারে গিয়ে এগুলো করে নিয়ে আসবে। বর্ডারে পার্টসের দাম হেভি কম, আমাদের হিলি বর্ডারের সাইডে পার্টসের দাম খুবই কম, আর মানে ভালো মাল পাওয়া যায়, ইন্ডিয়া থেকে পাসার হয়তো ভালো মাল পাওয়া যায়। তো সেই দিকে ইনশাল্লাহ একদিন যাবো, আপনাদের সঙ্গে শেয়ার হবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি। তো চলেন আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করা যাক। যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরের স্থল থেকে অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।